আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে কোরআন শরিয়া যদি সুরাইয়া নামক নক্ষত্রের কাছেও থাকে, সুরাইয়া একটা নক্ষত্রের নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোরআন হাদিসের দলিল যদি সুরাইয়া নক্ষত্রের কাছেও থাকে, তারপরেও এই ফিরাসের অধিবাসীরা তারা সেখান থেকে ওই দলিলকে ছিনিয়ে নিয়ে আসবে। এই ফিরাস বলতে ইরান ইরাককে বোঝানো হয় এবং সিরিয়াকে বোঝানো হয়। দেখা গেছে এযাবৎ পর্যন্ত পৃথিবীতে ইরান কেন্দ্রিক যত ফকিহ মুহাদ্দিস মুজতাহিদ জন্মগ্রহণ করছেন তার মধ্যে সবার উপরে আছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এইখানে ইমাম আবু হানিফা এবং তার ছাত্রদের কথা ইঙ্গিত করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে দিয়ে গেছেন যদি ফিরাসের অধিবাসীরা যদি সুরাইয়া নক্ষত্রের কাছেও কোরআন সুন্নাহর দলিল থাকে সেখান থেকে তারা ছিনিয়ে নিয়ে আসবে। হাদিসে বুখারী মুসলিমে চলে আসছে। এরপর দেখেন ইমাম আবু হানিফা যিনি এই মাসালাগুলো ইস্তেমবাদ করছেন, গবেষণা করে বের করছেন, তখন আসলে হাদিসের স্বর্ণযুগ ছিল না, তার ক্ষেত্রে হাদিস খুব কম ছিল, জন্য ইমাম আবু হানিফার সংগ্রহে খুব কম হাদিস ছিল। বলা যায় তার কাছে যতগুলো আসার বর্ণিত হয়েছে প্রায় 4000-এর মতো হাদিস। এরপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি দাস দিতেন মদিনায় এবং তার মাযহাবকে মদিনার মাযহাব বলা হয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহর 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। চিন্তা করেন 1 লক্ষ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও কিন্তু প্রায় 1 লক্ষের মতোই। তারপর হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, চিন্তা করেন।